হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব একদমই গ্রাম্য পদ্ধতিতে সুন্দরবনের কেওড়ার টক রান্নার রেসিপি। এটি দক্ষিণাঞ্চলের একটি ফল। এই ফলটি শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই কেওড়াটা অনেকে অনেকভাবে খেয়ে থাকে, তবে আমার কাছে এইভাবে টক বা খাট্টাটা রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন। একবার খেলে বারবারই খেতে মন চাইবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলে যাই মূল রেসিপিতে। এই রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো কেওড়ার ফল নিয়েছি। প্রথমে বোটার অংশটা ফেলে নিব। এভাবে করে সবগুলো কেওড়ার বোটার অংশটাকে ফেলে নিব। তারপর এগুলোকে ধুয়ে একটা কড়াইতে দিয়ে দিব। তার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। এরপর ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করব। এটি এমনভাবে সিদ্ধ করতে হবে যেন বিচির অংশটা পুরোপুরি গলে না যায়। দেখুন এইরকম। এরপর এভাবে সবগুলো বিচি আলাদা করে নিব। তারপর একটি ডালের চামচ দিয়ে এটিকে ম্যাশ করে নিব। যখন দেখবেন পুরোপুরি ম্যাশ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে খোসাটাকে উঠিয়ে একটু ছেঁকে নিব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে 2টি শুকনা মরিচ, 2টি তেজপাতা ভেজে নিব। আরও নিব 2টি পেঁয়াজ কুচি, 1টি রসুন কুচি। এরপর সবকিছু নেড়েচেড়ে ভেজে নিব। যখন ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে আসবে, ওই পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। আরও দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর একটু নেড়েচেড়ে নিব। তারপর টকটাকে ঢেলে দিব। এরপর আরও কিছুক্ষণ জাল করে 1 চা চামচ চিনি অ্যাড করব। তারপর নেড়েচেড়ে কিছু সময় ফুটিয়ে নিব। কিছু সময় জাল করা হলে এটিকে নামিয়ে নিব। এটি নামিয়ে রাখার পর আরও একটু ঘন হয়ে যাবে। এভাবে কেওড়ার টকটা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আমি তো শুধুই খেয়ে থাকি। এখানে মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এটি টক মিষ্টি একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।